আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কী করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে নেওয়ার জন্য এখানে বেশ কিছুটা কচুর শাককে দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কচুর শাকের উপরে একটা আঁশ থাকে, সেই আঁশটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে 2 থেকে 3 বার ভালো মতন ফ্রেশ জলে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে শাকগুলো দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে একটা কভার দিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। কভার দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট আমি শাকটাকে দেখুন সিদ্ধ করে নিয়েছি। শাকটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি জলটা ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারের মধ্যে শাকটা দিয়ে আমি দেখুন একটু চেপে চেপে শাকের ভিতরে যে এক্সেস জলটা আছে সেই জলটাকে এইভাবে বের করে নেব। অপরদিকে এখানে আমি একটা নিয়েছি ইলিশ মাছের মাথাটাকে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন মাছের মাথার গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে সব দিকেই ভালো মতো নুন আর হলুদটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মাথাটাকে রেস্টে রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নার তেলটাই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে সব দিকেই কিন্তু নেড়ে চেড়ে কড়া করে ভেজে নেব। মাথাগুলোকে দেখুন নেড়ে চেড়ে বেশ কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই। ভেজে নেওয়া মাছের মাথাগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি তেলে কিন্তু আমি কচুর শাকটা রান্না করে নেব। বাকি তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে, 2টো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর 2টো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ফোড়নকে বেশ ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক। এইভাবে মাছ ভাজা তেলে যদি কচুর শাকটা রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু কচুর শাকে একটা ইলিশ মাছের সুন্দর গন্ধ আসে। এবার খুব ভালো মতন কচুর শাককে নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে মিনিট 2 ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, আর 1/2 টেবিল চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এতে যায় না। কচুর শাকে তেমন কোনো মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে খুব ভালো মতন কচুর শাকের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। দিয়ে মাথাকেও খুব ভালো মতন কচুর শাকের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। মাথাগুলোকে
জাস্ট আমি 2 টুকরো করে নিলাম। দেখুন খুব বেশি কিন্তু ভাঙবো না, তাহলে কিন্তু শাকের সাথে কাটা একদম মিক্সড হয়ে যাবে আর খাওয়ার সময় অসুবিধা হবে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ইলিশ মাছের মাথা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।